শুক্রবার দিন জুমার নামাজ পড়াইলেন। কি পড়াইলেন? খুব খেয়াল করে শুনবেন, অন্য মনোযোগী হয়েন না। এই কথাটার দিকে খেয়াল করেন, এই ঘটনার মধ্যে হেদায়েত। আল্লাহু আকবার। এই ঘটনার মধ্যে হেদায়েত আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার নামাজ পড়াইলেন, সালাম ফিরাইলেন। সাহাবীরা সুন্নত পড়লো, অনেকের নামাজ শেষ, চলে গেল। কিছু কিছু সাহাবীর নামাজ এখনো চলছে, আল্লাহর হাবিবেরও নামাজ চলছে। ইতিমধ্যেই মসজিদ নববীর গেইটের মধ্যে দুইজন আগন্তুক আসলো, দুইজন বেদুইন আসলো। এসে বলল, আপনাদের নবী কোথায়? বলল, আমাদের নবী ভিতরে। কি করেন? অবশিষ্ট নামাজ পড়তেছেন। নবীর সাথে দেখা করতে এসেছিলাম। কার সাথে? নবীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মানুষকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন, বসে রইলেন। নবী সালাম ফিরাইলেন, ওজিফা পাঠ করলেন। এরপরে আবু বকর বললেন, এই দুইজন মেহমান নবীগো আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহর হাবিব বলেন, দেখা করার আগে আপনারা পরিচয় দেন, আপনারা কারা, আপনারা কোন ধর্মের মানুষ, কোন পেশার মানুষ, কোত্থেকে আসছেন, আমাকে পরিচয় দেন, এরপরে কথা বলবো। ভদ্র দুইজন বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমরা আসলে মুসলমান নই, ধর্মগতভাবে আমরা খ্রিস্টান। আমরা কি? আমরা ধর্মীয়ভাবে খ্রিস্টান। আমাদের বাড়ি মদিনায় না, আমাদের বাড়ি হলো সিরিয়াতে। কোথায় বাড়ি? ও, সিরিয়াতে আপনাদের বাড়ি। তো কি করেন? আমরা পেশাগতভাবে ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আল্লাহর হাবিব বলেন, কিসের ব্যবসা করেন? বলে, আমরা সিরিয়াত থেকে মধু এবং জৈতুনের তেল নিয়ে মদিনায় আসি, বিক্রি করি চড়া মূল্যে। এদেশে মধু কম পাওয়া যায়, জৈতুন তেল এদেশে হয় না, এটা সিরিয়ার বাজারে পাওয়া যায় বেশি। এই জন্য আমরা মধু নিয়ে আসি, জৈতুন তেল নিয়ে আসি, এসে মদিনার বাজারে বিক্রি করি। যাওয়ার পথে ওই টাকা দিয়ে মদিনার থেকে খেজুর কিনি, ওই খেজুর নিয়ে আবার সিরিয়ার বাজারে চড়া মূল্যে বিক্রি করি। আল্লাহু আকবার। এটা আমাদের কাজ। আমরা মধু ব্যাপারী, জৈতুন ব্যাপারী। তাহলে আমার সাথে কিসের আলোচনা? আপনারা তো মুসলমান নন। লোক দুইটা ডাক দেয়া, গো আল্লাহর হাবিব, আমরা প্রতি সফরের নেই, এই বছরও যখন সফর করে মধু এবং জৈতুন নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে তবুক নামক এক এলাকার মধ্যে এসে দেখি পাহাড়ের ঢালের মধ্যে হাজার হাজার মানুষ, সশস্ত্র সৈন্যরা, কিছু সৈন্যরা ঘুমাইতেছে, কিছু সৈন্যরা বিভিন্ন কনসার্ট দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, আর কিছু সৈন্যরা রান্না বান্না নিয়ে ব্যস্ত, রান্নার ধোঁয়া উঠতেছে, ডেকসি বসাইছে। আমি তাদের কৌতূহল দেখে সেখানে দাঁড়াইলাম, জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা বলল, আমরা রোমাঞ্চ সেনা, ইটালিয়ান বাহিনী, ইটালিয়ান সৈন্য আমরা। আপনারা এখানে এসছেন কেন? আমরা মদিনা মুখে রওনা হয়েছি। কি জন্য মদিনায় যাবেন? আমাদের বাদশা বলেছেন মদিনায় নাকি মক্কার থেকে নতুন নবী আসছে, ওই নবী নাকি নতুন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করেছে, বাপদাদার ধর্মে নাকি চুন কালি মাখতে শুরু করেছে। এই জন্য মদিনার নবী, মদিনার নবীর সাহাবী এদেরকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা কতজন সৈন্য? আমরা 40,000 সৈন্য। এখানে 5,000 সৈন্য এসেছি, আর বাকি 35,000 সৈন্য পিছন দিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এতটুক শোনার পর আমরা চলে এসেছি। ওগো আল্লাহর হাবিব, ঘটনা কিন্তু সত্য। আমরা খ্রিস্টান হতে পারি, আপনাকে প্রতারণা করছি না, ধোঁকা দিচ্ছি না, মিথ্যা বলছি না, ভয় দেখাচ্ছি না। ঘটনার বাস্তবতা হলো এই। যদি বিশ্বাস না হয় আপনাদের লোক দেয়া ঘটনা জাস্টিফাই করান। এরা কিন্তু তবুক পর্যন্ত পৌঁছে গিয়েছে, এরা আসতেছে ধেয়ে মদিনায় আপনাদেরকে মেরে ফেলবে। সুতরাং আপনি তো জানেন না, কিছু বলতেও পারেন না, তাড়াতাড়ি ব্যবস্থা নেন, নতুবা কিন্তু অতিরিক্ত আক্রমণের শিকার হবেন, রাস্তাঘাট খুঁজে পাবেন না। আল্লাহর হাবিব দোয়া করলেন, তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদের কল্যাণ করুক। নবীর দোয়ার বরকতে এরা একদিন মুসলমান হয়ে যায়। নবীর দোয়া লেগে গেছে না, এরা পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরাম, আবু বকর জলদি যারা নামাজ পড়ে চলে গেছে বাসা বাড়িতে, সবাইরে ডাকো। যতটুকু সম্ভব সাহাবীদেরকে ডাকলেন। আবার রুদ্ধদ্বার মিটিং শুরু হলো মসজিদে নববীতে। শুনেছো, এই নামাজের পরে তোমরা তো গেলা, আমি তখনও ছিলাম মসজিদে, 2 আগন্তুক এসে এমন এমন সংবাদ দিল, এখন কি করা যায়? সাহাবায়ে কেরাম শুনে পশমের গোড়ায় পানি এসে গেছে। বলে কি, 40,000 সশস্ত্র আধুনিক অস্ত্রে সজ্জিত। তখন রোম আর পারস্য, রোম মানে ইটালির রাজধানী, রোম আর পারস্য পৃথিবীর পরাশক্তি ছিল। আমেরিকা যদি মনে করেন এই বাংলাদেশের বিরুদ্ধে সৈন্য পাঠায়, তাহলে আর আমাদের অবস্থা কেমনটা হইতে পারে বলেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি সত্য?
সত্য অসত্য তো আমি জানি না, এমনই আমাকে শোনানো হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর বলেন, হুজুর যারা ঘটনা শোনাইছে এরা কি মুসলমান? বলে না, এরা মুসলমান না, ওরা নিজেরাই স্বীকার করেছে এরা খ্রিস্টান। কথা বলেন, ওরা কি? এরা কি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কোরআনে বলেছেন বেঈমানরা যখন কোনো সংবাদ নিয়ে আসে জাস্টিফাই ছাড়া বিশ্বাস করতে মানা, বিশ্বাস করতে নিষেধ। সুতরাং আমরা নিজেদের লোক দ্বারা ঘটনা যাচাই করা ছাড়া এদের কথা বিশ্বাস করলে আমরা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার মনে হয় এখান থেকে লোক পাঠান, তবুকের ময়দানে যাবে, ঘটনা সরে জমিনে দেখে আসবে। যদি সত্য হয় তাহলে আমরা ব্যবস্থা নেব, অসত্যও তো হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক বলছো আবু বকর। তোমরা কি বলো? সাহাবীরা বলল, হুজুর এমনই আমাদের মনে হয়। আল্লাহর হাবিব বললেন, তাহলে এই মদিনার থেকে 20 দিনের রাস্তা, তবু কে যাইতে রাজি আছো? দাঁড়াও। শেরে খোদা আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। শেরে খোদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের টেনশন? 21 বছরের যুবক আলী, আমি আপনার স্বাস্থ্য ভাই, আমাকে পাঠান, আমি তবুক যাইতে রেডি আছি। আল্লাহর হাবিব বলেন, স্বাস্থ্য ভাই আলী, যুবক মানুষ, বয়স কম, একা যাইতে পারবানি, ভয় লাগবে না তোমার? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা আলী আল্লাহ ছাড়াই জমিনে আর কাউকে ডরায় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আমি একা যাব। নবী বলেন, আলী তুমি কি জানো না সফরে একা যাইতে নাই, সাথে একজন রাখা সুন্নত? আলী বলে, সুন্নত পালন করার জন্য আমার একটা গোলামে যথেষ্ট। আমার গোলাম আমার পিছনে থাকবে, আমি ঘোড়ার সামনে থাকব, গোলাম পিছনে থাকবে। নবী গো, 20 দিন লাগবে না তবুক যাইতে, 7 দিনে যথেষ্ট, আমি 7 দিনে চলে যাব তবুক। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব আলীকে দোয়া করলেন, কাছে আনলেন, মাথায় হাত বুলাইলেন, পিঠে হাত বুলাইলেন, আর বললেন, ধরো আমার হাতের লাঠিটা তোমার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আশা করি এই লাঠি তোমার হাতে থাকলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন, কেউ তোমার অনিষ্ট করতে পারবে না। যাও। শেরে খোদা আল্লাহ হাবিব, আল্লাহর হাবিবের দোয়া নিয়ে শেরে খোদা রওনা করলেন। পিছন দিয়া গোলামরে বসাইছে, তীর দনক, তখনের যুগে যে অস্ত্র ছিল তীর দনক ছিল, এ ডাল তরবারি নিয়ে ঘোড়ার পিঠে উঠে চাবুক মারছে। 1 সপ্তাহের ভিতরে তবুক পৌঁছে যায়। এমনি স্বাভাবিক চালাইলে উঠ লাগে কয়দিন? 20 দিন। দৌড়ের ঘোড়া দিয়ে গেছে, 7 দিনে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। যায় দূরের থেকে দে ঘটনা তো সত্যি। দেখা যায় পাহাড়ের ডালে হাজার হাজার সেনার অভিযান, সেনাদের সমাহার দেখা যায়। শেরে খোদা আলী ঘটনার থেকে একটু দূরে ঘোড়ার থেকে নামছে, নেমে আল্লাহ নবীর লাঠিরে হাতে নিছে। আল্লাহু আকবার। নিয়ে একটা দাগ দিছে রে বাজান, ওই দাগের ভিতরে ঘোড়াটা ঢুকাইছে, গোলামরেও ঢুকাইছে। গোলাম গোড়া নিয়ে এখানে থেকো, আজরাইল ছাড়া এখানে আর কেউ ঢুকতে পারবে না, তুমি এখানে থাকো, ভয় পেও না। গোলাম কই, ঠিক আছে, ভয় পাইলাম না। গোলাম রইল, ঘোড়া রইল। শেরে খোদা আলী ঢাল তরবারি নিয়ে রওনা করছে, সেনাবহরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। 5000 সৈন্যের ভিতরে ঢোকার পর জিজ্ঞাসা করে, তোমাদের কমান্ডার কই? আমাদের কমান্ডার স্যার ঘুমায়। কমান্ডারের সাথে কথা ছিল, তাড়াতাড়ি জাগাও। আল্লাহু আকবার। জলদি জাগাইছে। জাগানোর পর কমান্ডার চোখ কসলায়, ডাক দিয়ে কমান আনতুম আলী, কয় আপনারা কারা? কন্যা আহলুর রোম, আমরা রোমাঞ্চ সেনা। আইনা তুরিদুন, কোথায় যাওয়ার নিয়াত করেছেন? কয় মদিনায়, আমরা মদিনায় যাব। আল্লাহ হযরত আলী বলেন, কেন যাবেন মদিনায়? মদিনায় নাকি নতুন নবী এসছে, নতুন ধর্মের দাওয়াত নিয়ে, আমাদের পুরাতন ধর্মে নাকি চুন কালিমা খেয়ে। এই জন্য আমাদের বাদশা 40,000 সৈন্যের 1 বছরের বেতন বোনাস দিয়ে দিছে, এবং পরিবার থেকে চিরবিদায় নিয়ে ইয়াম করে ফাটাইছে, আমরা যেন মদিনা আক্রমণ করে নবী এবং নবীর সাহাবীদেরকে মাটির সাথে মিশিয়ে দেই। জোরে কন্যাও। হযরত আলী কি কয় শোনেন, ভালো কথা, যদি পারেন ঘুরিয়ে দিবেন, আরো কিছু করলে কইরেন, তাতে তো এই নিয়ে তো আমি চিন্তা করি না, এই জন্য আসি না। আমি যে আসছি বিষয়টা হলো, শুনছি আপনারা এই পর্যন্ত এসছেন, যাচাই করার জন্য এসেছি। আমার 2টি প্রশ্ন, উত্তর দিবেন কে? কমান্ডারকে বলেন, আমি দিব উত্তর। আপনারা কি এর আগে মদিনা গিয়েছেন কোনোদিন? কয় না। মদিনা যান নাই? কয় না। সর্বনাশ, মদিনার রাস্তাঘাট এত আঁকা বাঁকা,
শত্রু মদিনায় প্রবেশ করতে পারে কিন্তু বেরিয়ে আসার রাস্তা খুঁজে পায় না কোনো দিন। আল্লাহু আকবার। সেখানে আপনারা যাবেন, আমার তো বিশ্বাস নির্ঘাত প্রত্যেকটা সৈন্য মদিনায় থেকে যাবে, মদিনার গলিতে হারিয়ে যাবে, কুকুরের মতো ফিডায় ফিডায় নবীর সাহাবীরা এদেরকে মারবে, একটাও বেরিয়ে আসতে পারবি না। আল্লাহু আকবার। কমান্ডার কো তাই নাকি? রাহাবর আছে, কো রাহাবর কাম হবে না, রাহাবর সুদ্ধা হারিয়ে যাবে। আল্লাহু আকবার। তাই কহ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, আপনারা যে নবীর সাহাবীদের সাথে যুদ্ধ করতে যান, এদের সাথে পূর্বেও যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা আপনাদের আসেনি? আগে এদের সাথে যুদ্ধ করছেননি? কমান্ডার কয় না, শুনছি মক্কার কাফেরদের সাথে নাকি যুদ্ধ হয়েছে, উহুদে, বদরে, খন্দকে। কয় যদি না যুদ্ধ করে থাকেন, মক্কার খবর লইয়া দেখেন, এক একটারে তামা তামা বানায় ফেলাইছে মুসলমানেরা। আবু জেহেল নাই, উদবা নাই, সাইবা নাই, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছি আমরা। আল্লাহু আকবার। তাই নাকি? কয় হ। যাদের সাথে পূর্বের কোনো যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা আপনাদের নাই, সর্বনাশ, আপনারা এখানে কি করে যাচ্ছেন? বাদশা বললে আপনাদেরকে যেতে হয়। দুপুরবেলা তৃষ্ণায় ঠান্ডা পানি শরবত দিলে যত না শান্তিতে পান করে, তার চেয়ে বেশি পিপাসা, শাহাদতের পিপাসা নিয়ে সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে। তোমরা শুধু যাইবা আর তোমাদেরকে খাইবে, অথবা তারা শহীদ হয়ে জান্নাতে চলে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে তোমরা যাও। আল্লাহু আকবার। এখন কমান্ডার কয়, তাহলে তুমি কি সেই দলের লোক? কমান্ডার জিজ্ঞাসা করে, তুমি কি সেই দলের লোক? আমি কোন দলের লোক এই পরিচয় দেওয়ার জন্য তো এখানে আসি নাই। কয় না, বলো বাবা, বলো তুমি কোন দলের লোক? ধরেন না আমি সেই দলের লোক। আল্লাহু আকবার। তোমার কি নাম? আমার নাম আলী ইবনে আবি তালেব। তোমার বয়স কত? ধরেন না 22-23 বছর বয়স আমার। তুমি 22-23 বছর বয়স তোমার, তুমি এইভাবে হাত নাড়িয়ে কথা বলতেছো, তোমার কি কোনো ভয় লাগে না? আল্লাহ শেরে খোদা আলী বলেন, আল্লাহর পয়গাম্বর আমাকে খোদার সিংহ ঘোষণা করেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আলী কাউকে ভয় করে না। আল্লাহু আকবার। তখন তো সেনাবহর থরথর, সেনা চাউনিতে কম্পন তৈরি হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে, এই যুবক, তোমরা যে আমাদের সাথে মোকাবেলা করবা, আচ্ছা বলো তো তোমাদের সৈন্য সংখ্যা কত? আলী বললেন, আপনাদের কত? আমাদের তো 40,000। আলী বলে, মদিনায় 40,000 মানুষের বসবাস নাই, মদিনায় 40,000 বুড়ো নাই, এখানে 40,000 সৈন্য কোত্থেকে হবে? করতে কি দিয়ে মোকাবেলা করবে তোমরা? কয়, কি দিয়ে মোকাবেলা করবে ওরা তো আসলে সংখ্যায় বিশ্বাস করে না। ওরা 313 জন হইয়া মক্কার 1000-এর মোকাবেলা করার অভ্যাস আছে। সুবহানাল্লাহ। এরা 1000 হয়ে উহুদে 3000-এর মোকাবেলার অভ্যাস আছে, 3000 হয়ে খন্দকে 10,000-এর মোকাবেলা করার অভ্যাস ওদের রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এরা সংখ্যায় বিশ্বাসী না, এরা আসমানের সাহায্যে বিশ্বাসী। আল্লাহু আকবার। কিসের সাহায্যে বিশ্বাসী? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু আকবার। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা ঠিক না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف روسيا علاء-উদ-দীন قسطنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজির অপমান
বিশ্বনবীর অপমান, ফ্রান্সের পণ্য, ফ্রান্সের পণ্য, কমান্ডার ডাক দেখো আলী, তোমাদের সৈন্য সংখ্যা কত? আমরা সংখ্যা বিশ্বাসী নয়, আল্লাহ সাহায্যে বিশ্বাসী। আল্লাহু আকবার। তাহলে তোমাদের এমন কি আধুনিক অস্ত্র আছে যা দিয়া এ অত্যাধুনিক সবরস্ত্র সমৃদ্ধ বাহিনীর সাথে মোকাবেলা করবা? কি আছে আধুনিক অস্ত্র? শেরে খোদা আলী ডাক দেয়া, কমান্ডার সাহেব শোনেন, আপনাদের কাছে জাগতিক যে অস্ত্রগুলো আছে আমাদের কাছে একটাও নাই, তবে আমাদের প্রত্যেকটা মুজাহিদের বুকের মধ্যে এমন একটা বোমা আল্লাহ পুঁতে দিয়েছে, একটা বোমা ময়দানে ব্রাস্ট হইলে 40,000 একসাথে খতম হয়ে যাবে। থরথর করে কাঁপতেছে দুশ্মন শিবির, আর বলতেছে বাজান তুমি যে এইভাবে হাত নাড়ায় কথা কইতেছো, মাত্র 22 বছরের যুবক, তোমার কি ভয় লাগে না? শেরে খোদা আলী কয়, শোনেন, আল্লাহ আমারে 2টি হাত দান করেছে। কটে হাত? কথা কোন কটে হাত? আলী ডাক দেয়া কয়, শোনো, আল্লাহ শেরে খোদা আলীকে 2টি হাত দান করেছে। এই 5,000 সৈন্যের জন্য 2টি হাত লাগবে না, আলীর একটা হাতেই যথেষ্ট। কমান্ডার কয়, যুবক তোমার বাড়ি কোথায়? শেরে খোদা আলী কয়, ময়দানে আইসো, মদিনায় দেখা হবে। বাড়ি কোথায়? ময়দানে দেখা হবে, সেখানে জব দেবো, এখন বলার কিছু নাই। গেলাম সামাকুম। সামাকুম বোঝেন তো? সামাকুম ইহুদিরকে আসসালাম আলাইকুম কইব, এটা সামা সোমা দিয়া আলী বিদায়। শেরে খোদা আলী সিংহের মতো চলছে মদিনার দিকে, ঘোড়া ছট্টর ছট্টর করতেছে আওয়াজ। কমান্ডার কয়, দেখলে কি কইলো ফোলাডায়? এই 22 বছরের ফোলা কি ডায়লগ মারলো? দেখলে এরা কি 20-30টা একত্রিত হইলে 40,000 থাকবো? তামা তামা বানাই লাইতো না? যা তোরা যাইলে যা, আমার চাকরি থাকলেও আছে নাইলেও নাই, আমি যাইতাম না। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलिबी है, पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाक रसूल अरबी है। ज़रा गुन मरहबा। हज़रत आली और तो बिदाई आली मदीने पहुंचे, 14 दिনের মাথা আলী হাজির। আল্লাহু আকবার। যাইতে লাগে 20 দিন, আপ ডাউনে লাগবে 14 দিন। আল্লাহু আকবার। বাজান আইসো? আসছি তো হুজুর। কি খবর, ওরা কি আছে এখানে? হ্যাঁ, ঘটনা তো সত্য, বেদুইনরা তো মিথ্যা কথা বলে নাই, সেনা সৈন্য সমাহার ঘটেছে, 5,000 সৈন্যের সাথে আমার কথাও হয়েছে, ওরা অলরেডি চলে আসছে, বাকি 35,000 নাকি পিছনে। আল্লাহর হাবিব কয়, তোমার কি মনে হয় আইবো? মনে হয় আইবো মানে শ্বশুর যে ডাইলগ মাইরে থুয়েছে, আসার কথা না। মনে হয় মৃত্যুর ভয় যদি থাকে, মায়ের ডর থাকলে মনে হয় আইতো না, কিন্তু উড়িয়ে তো দেওয়া যায় না, যদি আইসেই যায় মোকাবেলা তো করা লাগবে, এই জন্য প্রস্তুতি থাকা ভালো। আল্লাহু আকবার। যদি এসেই যায় মোকাবেলা তো করতে হবে, প্রস্তুতি থাকা ভালো। আল্লাহর হাবিব কয়, তাহলে আমার ভাষণ আছে। এই যে আল্লাহর হাবিব ভাষণ দিলেন, নবী আলাইহিস সালাম কোনো যুদ্ধের মধ্যে এরকম ভাষণ দেন নাই, তবুকের যুদ্ধের আগে যে ভাষণ দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কথা ছিল, শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রশংসার পর নবী তোমাদের নবী, আমার উপর আমি দুরূদ পড়লাম, আল্লাহর প্রশংসা বললাম, শোনো, শুধুমাত্র ওই সমস্ত নারীরা যাওয়া লাগবে না যাদের গর্ভের বয়স 10 মাস কমপ্লিট হয়েছে, যে কোনো সময় পেটে ব্যথা শুরু হইতে পারে, এরাই শুধু না যাইলে চলবে। আর ছোট কিশোরীরা যারা যুদ্ধ কিছু বুঝে না, এই শিশু বাচ্চাদের যাওয়া লাগবে না। আর বয়স্ক পুরুষরা যারা বয়সের বারে পিঠ বাঁকা হয়ে কুজু হয়ে গিয়েছে, এরকম বুড়া আর বুড়ি যাইতে হবে না। এছাড়া কাউকে তবুক না গেলে আমি নবী ছাড় দেব না। যদি তাল বাহানা করে একটা সাহাবী যুদ্ধের ময়দানে না যাও, পরবর্তীতে আকাশ থেকে আয়াত নাযিল হওয়া ছাড়া তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহু আকবার। এমন কঠিন ভাষণ দিলেন, এমন ভাষণ, এক ভাষণে সাহাবীরা যে নাম লেখাইতে শুরু করলো, সিদ্দিক আকবরের কাছে 28,000 সাহাবী নাম লিখে দিল। যেরকম সুবহানাল্লাহ। এক বক্তৃতায় শুধুমাত্র ডেলিভারি একদম সম্ভাব্য এরকম মেয়েরা ছাড়া, কিশোরীরা ছাড়া, একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী মা বোনরা ছাড়া বাকি সকলকে যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এখানে কোনো উজর চলবে না। এই ভাষণের পরে 28,000 সাহাবী নাম লেখে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে শেরে খুদা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামের তালিকা পড়ে শোনাইবনি?
আমি তো পড়তে জানি, পড়ে শোনাই। আল্লাহর হাবিবকে পড়ে শোনান লাগবে না। মাশাআল্লাহ 300 হইয়া 1000-এর মোকাবেলা করার অভ্যাস আছে, 1000 হইয়া 3000-এর মোকাবেলা অভ্যাস আছে, তাহলে 28000 হইয়া 40-এর মোকাবেলায় ব্যবধান তো বেশি না। চলো যুদ্ধে আমরাই বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন যখন চলম, সিদ্দিক আকবর কান্দি, ইয়া রাসূলুল্লাহ, শুধু সৈন্য হলেই তো চলবে না, এখান থেকে স্বাভাবিক চললে 20 দিন লাগে তবুক যাইতে, যাইতে 20 দিন, আইতে 20 দিন। ওখানে যদি 10 দিন অবস্থান করেন তাহলে 20-এ 40, 10 50 দিনের পথ, 50 দিনের খাওয়ার, 50 দিনের থাকা। আবার আমাদের ঘোড়া নাই, যুদ্ধের কোনো ওট নাই, কোনো ঘোড়া নাই, ঘোড়া নাই, লেগাম নাই, গতি নাই, চাবুক নাই, ঢাল নাই, তরবারি নাই, কোনো কিছু নাই। কি নিয়ে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহর হাবিবের সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সমরাস্ত্রের কথা যখন বললেন, আমাদের কাছে কিছু নাই, শত্রুর কাছে যা থাকে মুসলমানের কাছে ওই আইটেম কিছু হইলেও থাকতে হয়, বাকিগুলো আল্লাহর সাহায্য দিয়ে পোষায় দেওয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, তুমি কার কাছে হিস্টোরি, কার কাছে লিস্টির কথা কাকে তুমি শোনাইতেছো বাবা? তুমি আমার যৌবন কালের সাথী, তুমি ছিলে আমার হিজরতের সাথী, তুমি ছিলে আমার গুহার সাথী, তুমি হবে আমার কবরের সাথী। আল্লাহু আকবার। সুতরাং আমি আগে জানতে চাই, এই তবুকের যুদ্ধ সফল করার জন্য আজকে 40,000 সৈন্য মদিনা মুখে ধেয়ে আসতেছেন। ইসলাম মুসলমান দুনিয়া থাকবে কি থাকবে না, বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন মুহূর্তে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আমার শ্বশুর থেকে আগে জানতে চাই, আপনি কি দিবেন বলেন? সিদ্দিক আকবর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ঘর থেকে আসি, এরপরে আমি বলবো। ঠিক আছে, ঘরে যাও। সিদ্দিক আকবর ঘরে যাবেন, যাওয়ার পথে দোকানে গেলেন মদিনায়, মসজিদে নববী পিছন দেয় তার ঘর। দোকানে যায়, দোকানদার রে দুপাট্টা আসেনি। দুপাট্টা মানে লুঙ্গির মতো মুঠা, চটের মতো মোটা লুঙ্গি তো শিলানো থাকে, ওটা শিলানো থাকে না, এভাবে পেঁচ দিয়ে ফিন দিয়ে ছালা শটের মতো গুদরি মুঠা। যাই কয় দুপাট্টা আসেনি? কয় আছে। কয় 2টা টুকরা আমাদেরকে দাও, একটা নিজের জন্য আর একটা বেগমের জন্য নিয়ে আবু বকর ঘরে গেলেন। আল্লাহু আকবার। ঘরে যায় কয়, বিবি, ইসলাম থাকবে কি থাকবে না, বড় কঠিন ছেলে হয়ে দাঁড়াই যাইছে বিবি। নবী আমার কাছে সবার আগে চাইছে, আমি কি দিব? আমার দেওয়ার কি আছে রে বিবি? পরনের কাপড় খুইলা দাও, দুপাট্টা পরো। আল্লাহু আকবার। আমি নিজেও দুপাট্টা পরলাম, তুমিও পরো। খাতা দাও, বালিশ দাও, জাতা দাও, বদনা দাও, কলসি দাও, শিল দাও, পাটা দাও, আটা দাও, ভুসি দাও, যা আছে ঘরে সব দাও। সিদ্দিক আকবর ঘরে সমস্ত মাল বড় একটা কাপড়ের মধ্যে বাঁধলেন, বাইদা মাথায় করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির। রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে পাঠায়া জিজ্ঞাসা করে, ওমর তুমি কি দিবা? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসুক, এরপরে আমি কমু। আবু বকরের আগে বলবো না। কই ঠিক আছে, আবু বকর আসুক। আবু বকর যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল সব গাটুরি বেঁধে আপনার দরবারে হাজির করেছি। যেই মাত্র বলছে সব হাজির করেছি, নবী বলেন, আবু বকর, বিবি বাচ্চার জন্য কি রাইকে আসছো? আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ছাড়া একটা সুতাও আমি ঘরে রাইকে আসি না। আল্লাহু আকবার। যেই মাত্র এমন বক্তব্য আবু বকর দিলেন, উমর হাউমাউ করে কান্দে। নবী গো, আল্লাহর হাবিব কো, তুমি কান্দো কি জন্য বাবা? এবার বলো তুমি কি দিবা? ওমর কান্দে। নবী কো, তুমি কান্দো কেন? নবী গো, জীবনে বহুবার পণ করেছিলাম আবু বকরকে ওভারটেক করব, আবু বকরকে ডিঙ্গাইবে, কোনোদিন পারি নাই। আজকে নিয়ত করে আসিলাম, আজকে যেমনি হোক আবু বকরকে আমি ডিঙ্গাইব। আমি নিয়ত করছিলাম আমার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিয়া যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি অর্ধেক দেওয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছি। আবু বকর তো ফুল দিয়ে দিয়েছে, আজকে আমি আবু বকরের সাথে পারি না, এই জন্য কান্দি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখ, ওমর, আবু বকরের সাথে তুই একানি পারবে তামাম দুনিয়ার উম্মতের নেকি এক পাল্লায় উঠা,
আবু বকরের নেকি এক পাল্লায় ওটা, আবু বকরের নেকির সমান হতে পারবি না। সুবহানাল্লাহ। উসমান কো আমি অর্ধেক বুঝি না, সব বুঝি না, কি দরকার আমার এখন, আমি তাই দেব তবুকের যুদ্ধের জন্য। আল্লাহ আমার উসমানে গনি বানাইছে, গনি মানে শিল্পপতি, আমি মক্কার শিল্পপতি, আমি অর্ধেক বুঝি না, 3 ভাগের 1 ভাগ বুঝি না, ফুল বুঝি না, কি লাগবে তাই দেন। নবীকে 300 ওঁট দিতে হবে, আল্লাহু আকবার। যুদ্ধের 300 ঘোড়া দিতে হবে, আলহামদুলিল্লাহ দিলাম। ঘোড়ার প্রত্যেকটা ঘোড়ার গদি দিতে হবে, দিলাম। প্রত্যেকটার এক একটা চাবুক দিলাম। প্রত্যেকটা ঘোড়ার মুজাহিদের তরবারি দিতে হবে, দিলাম। শত্রুর আঘাত ফেরার জন্য ঢাল দিতে হবে, তাও দিলাম। 20 দিন যাইতে ঘোড়াদের খাবারের খাওয়ার কোটা, ভুসির খরচ দিতে হবে, সব দেব। আসার 20 দিনে খরচ দিতে হবে। 10 দিন আমার 28,000 সাহাবায়ে কেরাম সেখানে খাবে থাকবে, খরচ দিতে হবে। উসমান সব দিলাম, সব দিলাম। সব দেওয়ার পর 7 মনের মতো রূপা দান করেছে হযরত উসমান। মন রূপা 7 মন, জোরে কোন সুবহানাল্লাহ। 7 কেজি না, 7 বড়ি না, তুলা না, বড়ি না, মন দিয়ে দিছে, আল্লাহু আকবার। এরে কই সাহাবায়ে কেরাম, নবী আমার মদিনায় গেছে। কই গেছে? নবীজি মদিনায় গেলেন। উসমানের কথা শুনে আর একটু, মদিনা যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা মদিনার গলিতে গলিতে হাঁটে আর হায় কত সুন্দর তোমাদের আচরণ। আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসছে, আনসার মুহাজির সবাইকে নিয়ে বসতে বলতেছে, দেখো তোমাদের মদিনা আমার এত চয়েস হয়েছে, বাতাসটা আমার শান্তি লাগে। মদিনার খেজুর বাগান দেখলেও দিল ঠান্ডা হয়ে যায়। মদিনার মানুষের অতিথিয়তা দেখে আমার হৃদয় ঠান্ডা হয়ে গিয়েছে। উহুদ পাহাড় দেখলেও আমার কলিজা ঠান্ডা। কি প্রশংসা তোমাদের করব মদিনাবাসী, সব আমার দিল নিংড়ানো ভালোবাসা তোমরা আমার থেকে নিতে পেরেছো। কিন্তু একটা বিষয় নিয়ে আমি বড় কষ্টের মধ্যে আছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন বললেন, হুজুর কি নিয়ে কষ্টের মধ্যে আছেন? উসমানে করে লাভ দিয়ে কয়, ফাদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান দিতে রাজি আছি। কিসের অসুবিধা? আমিও মক্কার, আপনিও মক্কার। মদিনা এসে কোন সুবিধার আমাকে বলেন, আমি সুবিধার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনসারদেরকে বলছি, মুহাজিরদেরকে নয়, আমি মদিনাবাসীদেরকে বলছি, ও মদিনার মুসলমান শোনো, তোমাদের আবহাওয়াটাও শান্তি লাগে, তোমাদের খেজুর বাগান দেখলে দিল ঠান্ডা হয়, তোমাদের অতিথিয়তা দেখলেও পরাণ ঠান্ডা হয়ে যায়, সব আমার কাছে ভালো লাগে। কিন্তু একটা জিনিস, মদিনার ফানিটা একটু নুন, তাই জন্য আমি খায়া শান্তি পাই না। আল্লাহু আকবার। মদিনার ফানি কি? নুনা। মদিনার ফানি কি? নুনা। কূপ থেকে আনলেও নোনা লাগে, ঝর্নার থেকে নিলে হালকা নোনা লাগতো, মাটির নিচ থেকে উঠালে নোনা লাগতো। এ সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে 53 বছর পর্যন্ত মক্কায় রেখেছে। এই 53 বছর পর্যন্ত আমি জমজমের পানি পান করেছি, জমজম দিয়ে গোসল করেছি, জমজম দিয়ে ওযু করেছি। জমজমের সম্পর্ক জান্নাতের নহরের সাথে অ্যাটাচ। সুবহানাল্লাহ। আজকে বৃদ্ধকালে 53 বছর বয়সে আল্লাহ আমারে মদিনায় পাঠাইছে। এই দেশের পানি নুনা, আমি মানি না, আমি নুনা পানি পান করে শান্তি পাই না। তোমাদের মধ্যে এমন কেউ আসনি, আমারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিবা, তোমার জন্য হাউজে কাউসারে জিম্মা নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব যখন বাসেনি কেউ, মিষ্টি পানির দায়িত্ব নিবা, আমি তোমার কাউসারের দায়িত্ব নিলাম। 1 গ্লাস পান করবা আমার হাতে, 50,000 বছর তৃষ্ণা হবে না। সাহাবীরা সব মাথা নিচে দিয়ে বইরিস, কিরে মাথা উঠাও না কা? আনসারীরা, প্রাণ এসছে না বেশি ভালোবাসো, মিষ্টি পানির জিম্মা নাও না কেন? কইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 80-90 বছর বয়স হয়ে গেছে আমাদের অনেকেরই। এই দেশে আমরা জন্মেছি, এই দেশে আমাদের চুলদারি ফাঁকছে। নবী গো, আমরা তো আমাদের জানা মতে এই মদিনা জেলার ভিতরে কোনো মিষ্টি পানির ফোয়ারা নাই, কোনো মিষ্টি পানির কূপ নাই। আমরা কোত্থেকে মিষ্টি পানি আইনা দিব, এই ডরেই তো আমরা মাথা উঠাই না। আল্লাহর হাবিব কোত্থেকে আনবা আমি জানি না। আসনে কেউ মিষ্টি পানির আয়োজন করবা, কেউ দাঁড়ায় না। আল্লাহর হাবিব লাফ দিয়া দাঁড়ায় বলে, যদি মিষ্টি পানির জিম্মা নিতে পারো, কাউসার টাউসার বোঝেন, আমি ডাইরেক্ট জান্নাতের জিম্মা নিলাম। যেই মাত্র আল্লাহর হাবিব বলেন জান্নাতের জিম্মা নিলাম, টাস করে হযরত উসমানে গনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মিষ্টি পানি আইনা দিব, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। উসমানে গনি যখন মিষ্টি পানির দায়িত্ব নিল,
আল্লাহর হাবিব উসমানকে ডাইকে দিকে এসো বাবা, কিসের সাহসে তুমি মিষ্টি পানির দায়িত্ব নিছো? তোমার বাড়ি কই? কোনো গো আপনার বাড়ি যেহানে, আমার বাড়ি তো সেহানে মক্কা। তুমি কি এই দেশে জন্মাইছো না? এই দেশে কোনো মিষ্টি পানির ব্যবস্থাই নাই, তুমি কোত্থেকে তুমি মিষ্টি পানি আইনা দিবা? উসমানকে হুজুর এমন একটা অফার ঘোষণা করলেন, অফারটা না দইরা ফাললাম না, জান্নাতের অফার পাওয়ার জন্য আমি ঘোষণা দিয়ে ফালাইছি। নবী কয় মিষ্টি পানি আইনা দিলে না অফার পাইবা? পাইবা কই মিষ্টি পানি? উসমান কয় ইয়া রাসূলুল্লাহ, যে নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, ওই নবীর জন্য মদিনা মিষ্টি পানি না থাকলে নুনা পানির আল্লাহ দরকার হলে মিষ্টি বানাবে, তারপরও তার বন্ধুকে মিষ্টি পানি পান করাবে। প্রয়োজনে নুনা পানিকে মিষ্টি বানাইবে, তারপরও মিষ্টি পানি পান করে তার বন্ধুর কলিজা ঠান্ডা করবে। এই আস্থা বিশ্বাস থেকে আমি বইলা ফেলাইছি মিষ্টি পানি আনবো। নবী কই দিকে আইছে, যা বুকে হাত দিয়ে দিলাম, ফিডে হাত দিয়ে দিলাম, বাইরো খোঁজ, বালতি নিবে সাথে, রশি নিবে, কুয়াতে পানি উঠবে, টেস্ট করবি। টেস্ট করতে 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 হঠাৎ দেখে যাবে মিষ্টি পানির তুই কুয়া পেয়ে যাবি। আমি বলে দিলাম যা, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি মদিনার বৃদ্ধ মানুষকে উটের ভিডিও উঠাইয়া কয় চাচা চলেন, সব এলাকা চিনেন তো আপনি? কয় হ্যাঁ বাবা, আমার জন্ম এলাকা, এই মাওনা এলাকার এমন কোনো জায়গায় আমি চিনি না, চলেন। বাস বালতি নিছে, রশি নিছে, কুয়া দেখলে বালতি সারে, পানি উঠা টেস্ট করে, নুনা লাগে। ওসমান কো হবে না, আরেকটা চলেন। গেছে ওইটাও নুনতা লাগে, হবে না, আরেকটা চলেন। ওখানে গেছে নুনতা লাগে, আরেকটা চলেন। যাইতে যাইতে সব দেখা শেষ, মিষ্টি পানির সন্ধান মিলে নাই। উসমান গনি মাথায় হাত দিয়ে কান্দে, আল্লাহ তোমার বন্ধুকে কথা দিয়েছিলাম, আমি নয় আমি তোমার উপরে বিশ্বাস করে কথা দিয়েছিলাম, আল্লাহ আজকে বুঝি জান্নাতের অফারটা পাইলাম না, মিষ্টি পানি তুমি আমার ব্যবস্থা করে দিলা না। উসমান রাস্তার কিনারে বসে কান্দে। বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। এ যুবক তুই কান্দোস কেন? কয় বাবা কান্দি মিষ্টি পানি পাই না। এই দেশে মিষ্টি পানি কই পাবে? মিষ্টি পানি আসেনি। কয় আমগো দেশে, আপনাদের দেশে নবী আইছে গো, আমি নবীর সাথে আমি আইছি মক্কা থেকে। আপনাদের দেশে পানি পান করে নবীর তৃপ্তি হয় না, এই জন্য বলছিলেন মিষ্টি পানি এনে দিতে পারলে জান্নাত এনে দিব তোমার জন্য। এই জন্য কথা দিয়েছিলাম মিষ্টি পানি আনবো, কিন্তু মিষ্টি পানি পাই না। লোকটা কয় তোমাদের নবী কোথায় আস্তানা গাড়ছে? কয় বকিয়া গরকদের কিনারে। বকিয়া গরকদের কিনারে নি? কয় হ্যাঁ। ঠিক আছে উসমান, এতদিনে আমার বুঝে আইছে তাম মদিনার পানি তিতা ছিল, নুনা ছিল, একটা কূপের পানি কেন মিষ্টি ছিল উত্তর খুঁজে পাই নাই। আজকে পাইছি, রহমতুল্লিল এখানে আসবেন, এই জন্য হয়তো বা এই পানি আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। যা উসমান যা, ওই জান্নাতুল বকি গুরুস্থান যেখানে, এই এলাকাটাকে আগে বকিয়া গরকত বলা হতো, সেখানে যায় দেখ বড়ই কাঁটার মতো চার কিরানে কাঁটাদার গাছ। এই ঝুপঝাড়ের ভিতরে যায় দেখবে একটা পরিত্যক্ত কুয়া, কুয়ার কোনো মালিক নাই। এই আমাদের দেশে একজনের কুয়ার থেকে আরেকজনে পানি উঠানোর কোনো নিয়ম নাই, ঝগড়া লাইগে যায়। এই জন্য মালিক মারা গেছে, কুয়াটায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে তুই বালতি সাইরা দেখ, ডালেমের রসের মতো পানি পাইবি। আল্লাহু আকবার। উসমানে গনি সেখানে যায়, যখন বালতি ছাড়ছে মুসলমান, পানি উঠে দেখে ডাবের পানির মতো। আল্লাহু আকবার। উসমান শুকরিয়া আদায় করে আর জিজ্ঞাসা করে, ভাই কে গো? এই কূপের মালিক, মালিকের সাথে আমার একটু দেখা করে দেন, যত টাকা লাগে আমি কুয়াটা কিনে নবীরে দান করে দিব। লোকেরা কয় মালিক পাইতা না, মালিক তো মারা গেছে। তো উনার কি কোনো ওয়ারিসদার নাই? না, উনার ছেলে মেয়ে কেউ নাই। স্ত্রী? কই স্ত্রী বেঁচে আছে কিনা খুঁজলে দেখো। ওসমানে গনি বাড়িতে যায়, দেখেন কেউ নাই। কি গো এই বাড়ি কি কেউ নাই? কই বুড়ি আছে, বুড়ি বাপের বাড়িতে চলে গেছে, স্বামীও নাই, সন্তান নাই, কার দেখাশোনা কে করবে? এই জন্য বাপের বাড়ি। কই গেছে? বাপের বাড়ি অনেক দূরে। ওসমান সন্ধান নিয়া বুড়ির বাড়িতে গেলেন, যায় দেখে বুড়ি বৈশা রয়েছে, বয়স্ক বুড়ি, কুজু বুড়ি, পিঠ বাঁকা বৈশা রয়েছে। উসমান বুড়ির পায়ে করে, মা রহমতুল্লিল আলামিনের জন্য তোর কুয়াটা কিনতে আইছি, আমার কাছে বিক্রি কর। আল্লাহু আকবার। বুড়ি কয় তোমার কি নাম? কয় উসমান। কয় তুমি শুনছো নি পুরা মদিনার মধ্যে কোনো মিষ্টি পানি নাই, আমার কূপের পানিটা শুধু মিষ্টি। এইটা কিনতে হইলে 10টা কূপের পয়সার পানি, 10টা কূপের পয়সা এই কূপের জন্য দিতে হবে, পারবানি? উসমান কয় মা তোমার মনে যত টাকা চায় এত টাকা চাও, আমি 1 টাকা কম দিব না, তত টাকা দিয়েই কুয়ার জমি নবীর জন্য কিনে দিয়ে দিব।
মহিলা কয় তাই পারবো তো, পরে ফিসপা হয় না, কিন্তু উসমান কয় ইনশাআল্লাহ আমি ফিসপা হব না। 12 টাকা দিয়ে 2টা উট কিনা যায়, যখন 1 হালের গরু কিনা যায় 12 টাকা দিয়ে, ওই সময় কূপের মূল্য হাঁকাইল মহিলা 1 লক্ষ দিরহাম। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান কো কাবিল তো আলহামদুলিল্লাহ, কবুল করলাম আল্লাহ, সব প্রশংসা তোমার, আমি 1 টাকাও কম দিব না, 1 লক্ষ টাকা দিয়ে তোমার থেকে কিনে নিলাম। আল্লাহু আকবার। হযরত উসমানে গুনে 1 লক্ষ দিরহাম দিয়া কুয়ার মালিকানা নিয়া আল্লাহর হাবিবের সামনে এসে কে রাসূলুল্লাহ, এই যে কাগজপত্র কুয়া কিনেছি আপনার এবং আপনার পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াকফ করে দিলাম আমি উসমান। আল্লাহর হাবিব উসমান কই পাইছো মিষ্টি পানির কূপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে। হযরত উসমান কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জানে আপনার কোন জায়গায় পাঠাইবো হিজরত করিয়া, এই জন্য আপনি নাকের ডগার কিনারে খোদা মিষ্টি পানির কুয়া বানায় রাখছে, পৃথিবীর কেউ জানে না। এই বকিয়া গরকদের কিনারে কুয়া পাইছি, 1 লক্ষ দিরহাম দিয়ে কিনছি হুজুর, আপনার জন্য কুয়া দান করলাম, আমার জান্নাতের জিম্মা নেন। আল্লাহর হাবিব উসমানকে লাফ দিয়া টান দিয়া দাঁড় করাইছে। দাঁড় করায় কয় উসমান মিষ্টি পানির কুয়ার ব্যবস্থা করছে, আমি তার জান্নাতের ব্যবস্থার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এ বাজান, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। নবী যেদিন হিজরত করে মদিনায় যাবেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, সাহাবায়ে কেরাম সবাই আমার আগেই চলে যাও, আমি আবু বকর আর আলী আমরা ইনশাআল্লাহ পরে আসবো, তোমরা যাও। তবে মনে রাখো মদিনায় যাইয়া কেউ নিজের ঘর দুয়ার বানাইবা না। মদিনার মানুষ যেখানে থাকতে দেয় সেখানেই থাকবা, ঘরে দিলে ঘরে থাকবা, বাগানে দিলে বাগানে থাকবা, খোলা আকাশের নিচে দিলে তাবু গাইরে থাকবা, ঘর বানায় না। আমি আসার পরে তোমরা ঘর বানাইও। আল্লাহর হাবিব প্রায় 1 সপ্তাহ পরে গেলেন ওনাদের, যাওয়ার পরে দেখা গেল কেউ কোনো ঘর বানায় নাই। আল্লাহর হাবিব সেখানে যাইয়া জমি নিলেন, নিয়ে সর্বপ্রথম মসজিদ বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ বানাইয়া আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো, মক্কায় থাকতে একটা মসজিদ বানানোর নিয়ত ছিল, কিন্তু সেখানে খোদার ঘর আমার বাবা জান হযরত ইব্রাহিম আগেই বানায় রাখছে, এই জন্য মনের আশা পূরণ করতে পারি নাই। মদিনা আইসা সর্বপ্রথম তোমার ঘর বানাইলাম, আল্লাহ এই ঘরের জন্য আকাশ থেকে আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এটি এমন মসজিদ যেটা আমার বন্ধুর হাতে নির্মিত, অত্যন্ত তাকওয়ার উপরে ভিত্তি প্রস্তুত করা হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর বাইদা না খাইয়া ঘর দুয়ার না বানায় মসজিদ বানাইছি, আল্লাহ আয়াত পাঠাইছে, খুশি হয়েছে, আপনি একটা হাদিস দেন এই মসজিদের জন্য স্পেশাল। নবী কয়, মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কাউমরাতিন, যারা মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়বা, আমি নবী দোয়া করি একটা উমরা সওয়াব যেন তোমাদের সকলকে আল্লাহ দেয়। এই জন্য সব উমরা তো মক্কায় হয়, একটা উমরা মদিনাও করা যায়, সেটা হলো মসজিদে কুবায় নবীর হাতে প্রথম নির্মিত মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মানুষ হজে যায় আর উমরা যায়, যাই করতে যাক, মসজিদে কিবলাতাইন এবং মসজিদে কুবা যাবেই হাজী সাহেবরা, কথা ঠিক কি না? ঘুরে ঘুরে দেখাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমার নির্মিত মসজিদে 2 রাকাত নামাজ যারা পড়বা একটা উমরার সওয়াব পাইবা, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি মসজিদ বানায়, তাদের জন্য তো একটা অফারের দরকার আছে। নবী তখন তাদের জন্য বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা মসজিদ বানাইবা, আমি নবী কথা দিলাম আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবায়ে কেরামকে নবী নিজের হাতে গড়েছেন, নিজের হাতে পরীক্ষা নিয়েছেন, শতভাগ তারা পরীক্ষায় ফাঁস করেছে, কথা ঠিক কিনা? রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, আমার জন্য কে আছো দিনের জন্য জীবন দেওয়ার জন্য? সাহাবীরা লাফতে তারা পড়তেন, হুজুর ওয়াকাতরে জীবন দিতে রাজি আছি, তবু নবীর মুখে হাসি দেখতে চাই, কথা ঠিক কিনা?